আপনাদের সম্মুখে আয়াতে কারিমা আপনাদের পড়েছি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে তোমরা যতক্ষণ না বেশি বেশি ভালোবাসবে, আমি রাসূল আমাকে প্যার করবে, আমাকে মহাব্বত করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বললেন, আমি আপনি যতক্ষণ না পর্যন্ত আমার আপনার আব্বা আমাকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, গ্রামবাসীকে অপেক্ষা করে, নিজের আত্মীয় স্বজন অপেক্ষা করে, এমন করে নিজের নাফস, নিজের জান অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে বেশি 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 ভালো না বাসতে পারবো, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম, আখেরি জামানায় যে সমস্ত উম্মাত উম্মাতানিরা আমার আসবে, যারাই উম্মতি মুহাম্মদী বলে দাবিদার হবে, তারা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল আমাকে আব্বা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, নিজের জান অপেক্ষা করে আমি রাসূল আমাকে ভালো না বাসবে, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। একটু জোরে বলেন, লা ইউমিনু, অতক্ষণ হওয়া যাবে না মুমিন। বাবাজি, এ মাহফিল বড় কষ্ট করে আমার ভাইজান বলছিলেন যে হুজুর, যুবক ছেলেরা মিলে 1 জানুয়ারি হিসাবে, নিউ ইয়ার, নতুন বছর হিসাবে সব আনন্দ ফুর্তি করে, তাই ওরা নিয়ত করেছে যে এমন করে একটি মাহফিল আপনার তৈরি করবে, একটি জান্নাতি বাগান তারা সাজাবে। আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আসবো ইনশাল্লাহ। যে আমার আপনার ঘরে ছেলেদের তো এটাই প্রয়োজন, এটাই দরকার, কথা ঠিক না ভুল গো বাবা? যত তারা দিনের পথে যাবে, যত তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশবে, যত তারা আলেম উলামাদের সঙ্গে ওঠা বসা করবে, তাদের তত সোহবাতটা ভালো হবে, তত তারা এমন করে আপনার দিনের প্রতি আখ্যায়িত হবে, মহাব্বতটা তাদের বেড়ে যাবে। আস্তে আস্তে আমি দেখলাম বাবা, আমি এসেছি সেই কৃষ্ণনগর নদিয়া থেকে, আস্তে আস্তে আপনারা দেখলাম মুর্শিদাবাদ ঢোকার আগে রাধানগর বলে একটা ব্রিজ পড়ছে, রাধানগর। তো এই রাধানগরের ব্রিজের আপনার মোটামুটি যতদূর চোখ যাবে আর যতদূর এদিকে যাবে, ডাইনে আর বাঁয়ে, আপনার এত ছেলে মেয়ে আপনার ফিস্ট করতেছে, ফিস্ট, এত ছেলে মেয়ে আনন্দ উৎফুল্ল করছে, সবই কিন্তু আমার আপনার মুসলমানের ঘরের ছেলে। আমি কি কথা ভুল বলছি? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু।
দয়ার নবী সোনা জবানে জানিয়ে দিলেন, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুটোকেই মিক্স করে দেবে নাই, দুটোকে এক জায়গায় করে দেবে নাই। হারাম যেটা সেটা হারাম মনে করে নেবে, মনে প্রাণে বিশ্বাস করে নেবে, আর যেটা হালাল হালাল কাজেই তোমরা পরিণত হবে। ও মুসলমান ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, একটুখানি বিবেক বিবেচনা দিয়ে ভেবে দেখেন, আজ আমাদের ঘরে ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরে যুবকরা, আমাদের ঘরে যুবতীরা, তারা এমন করে গ্রামের বাহিরে নদীর কিনারাতে এমন করে ভাই রাত্রি 10টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত এমন করে বেগানা ছেলে মেয়ে এক জায়গায় হয়ে তারা এমন করে ফিস্টির নামে, নিউ ইয়ার নামে যে সমস্ত কীর্তিকলাপগুলো শুরু করেছে, ও মুসলমানেরা মনে দুঃখ নেবেন নাই, কষ্ট নেবেন নাই। আমি আপনাদের ভাই একটুখানি বলি, 1400 1450 বছর আগে জানিয়েছে, বেগানা পুরুষ বেগানা মহিলা এক জায়গায় হয়ে এমন করে ভাই তারা মিল মহাবত করা, মিল ভালোবাসা তৈরিগুলো করা, একই জায়গায় এ হারাম গান বাজনাগুলো বাজিয়ে তারা যে খাওয়া দাওয়া গুলো করে, এই যে খাওয়া দাওয়ার নামে আপনার গান বাজনাগুলো করে, রাসূলুল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে আমার নবী ফয়সালা দিয়ে গেছে, এগুলোই হলো হারাম। হারাম ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ কালামুল্লাহ শরীফ, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, এ আমার মুমিন মুমিনাত গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ডয় কর, আযাবে জাহান্নামকে দেখে ভয় কর, কবরের আযাবকে দেখে ভয় কর। ও মুসলমানেরা, ও আমার ভাই বাবাজিরা, একটুখানি বুকে হাত দিয়ে বলুন, আজ আমরা কবরকে কি ভয় করি, আল্লাহকে কি ভয় করতে পারি, আল্লাহর বিধানকে কি মেনে নিতে পারি, আল্লাহ নিয়ম অনুযায়ী কি চলতে পারি? না না, আজ মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়, আল্লাহর ডর উঠে গেছে, যা কারণে মুসলমানের ভিতরে হারাম গুণ দেখা দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানালেন, রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, ऐ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূল যেটা দিয়েছে, আমার রাসূল যেটা করতে বলেছে, আমার হাবিব যেটা আদেশ দিয়েছে, সেটা তোমরা জানে প্রাণে মেনে নিয়ে তার প্রতি আমলদার হয়ে যাও। জোরে বলুন, একটু জোরে হবে। একে দে তোমারি নাম হবে মসজিদে এলান,
একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভেতর। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমি আপনাদের আর বিরক্ত বোধ করব নাই। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যুবকেরা রে, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে এসো ভাই, নইলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে নাই, আযাবে কবর সহ্য করা যাবে নাই। গভীর রজনীতে এ তাহাজ্জুদের ওয়াক্তে আমি আপনি বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনি। আল্লাহ পাক এমন করে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাহাকিকে তোমাদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিস পাঠিয়ে দিলাম। একটা হলো আমি আল্লাহ নূর পাঠালাম, আর একটা হলো কিতাবুল্লাহ, কিতাবে মুবিন। আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম, আমার হাবিবুল্লাহকে আর আমার কিতাবুল্লাহকে। আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দয়া করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নবীর কথাগুলো শুনি, ওই নবী আমাদের জন্য কতটা মহাব্বত করে, আমাদেরকে কতটা ভালোবাসেন, একটুখানি যদি আপনি শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে মদিনা শরীফের সাহাবীরা আল্লাহ নবীকে খুঁজে বেড়াই। আহারে আমার নবী গেল কোথায়, নবীকে গেলে পাবো কোথায়? হযরতে আবু বকর চিন্তা করলেন, কোন বেঈমান আমার নবীকে কি গ্রেফতার করে নিল নাকি, কোন বেঈমান নবীকে কি আটক করে নিল নাকি, কোন বেঈমান আমার নবীকে কি কষ্ট দিল নাকি? আহারে নবী পাকের সাহাবীরা সবাই পাগলের মতো, সবাই
সবাই দিওয়ানা দিওয়ানির মতো আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গুটি 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 পায়ে পাহাড়ের অঞ্চলের দিকে আগাতে আরম্ভ করলেন। ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে, ওই মরুভূমির বালুর ওপর দিয়ে হযরতে আবু হুরায়রা হাঁটতে 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 একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো নাকি? আমার হাবিবকে কি দেখেছো নাকি? ওই রাখাল বলল, আমি চিনি না, আমি জানি না, আমি বলতে পারবো না মোহাম্মদ কোথায়, হাবিবুল্লাহ কোথায়। হযরতে আবু হুরায়রা আরো আগিয়ে গেলে, আরো আগিয়ে গেলে আরেকজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই পথিক, তুমি কি আমার হাবিবকে দেখেছো? আমার নবীকে কি দেখেছো? আমরা সাহাবীরা পাগল হয়ে গেলাম নবীর দিদারের আশায়। নবীকে পাওয়া যায় নাই, নবীকে খুঁজে পাওয়া যায় নাই। ভাই তুমি কি দেখেছো নাকি? একটু খোঁজ দাও। ওই পথে ওই সময় হযরতে আবু হুরায়রাকে বললেন, ও ভাই আবু হুরায়রা, আমি জানিয়ে দিলাম কে রাসূল কে নবী আমি চিনি নাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, ওই যে পাহাড়ের চূড়ার উপরে একজন মানুষ খালি কান্নাকাটি করে, খালি রোনাজারি করে, ওই মানুষটা খালি কান্নাকাটি করে, ওই মানুষটা খালি রোনাজারি করে। হযরতে আবু হুরায়রা আর বুঝতে বাকি রইল না, উনি হলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু হুরায়রা আপনার দ্বারে এসেছি হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন না, সিজদা থেকে মাথা তুলে নেন। আমার নবী কোনো উত্তর দিলেন নাই। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, নবী আমার ওই সময় পাহাড়ের চূড়ায় আমার নবী আপনার নবী কান্নাকাটি করে, আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? জোরে বলুন। নবী আমার কি বলে কান্নাকাটি করছে? আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? নবী কেঁদেই যায়। আহ, কি নবী আমি আপনি পেয়েছি, কিন্তু সেই নবীকে মহাব্বত ভালোবাসা আমি আপনি করতে পারি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী পাহাড়ি চূড়ার উপরে আল্লাহ নবী উম্মতে মুহাম্মদীদের জন্য কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবীরা শুনে আর থাকতে পারে নাই, সকলে একত্রিত হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। সিদ্দিকে আকবর প্রথমত খলিফা আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর এসেছি ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি নিজের মুখে বলেছিলেন দুনিয়ার তামাম উম্মাত উম্মাতানির যদি সওয়াবগুলো এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার সাহাবা আবু বকরের এক রাতের ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি আবু বকর আপনার সেই সাহাবা আবু বকর জানিয়ে দিলাম আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না। হুজুর ওঠে পড়ুন, মাথাটা তুলুন। হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মাত উম্মাতানির খাতিরে আমি আবু বকর আমি দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহান। হযরতে ওমর ফারুক আযম মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন, হুজুর আপনি সিজদা থেকে উঠে পড়েন, আর আপনি কাঁদবেন না, আর আপনি রোনাজারি করবেন না। হুজুর আমরা সাহাবীরা আপনার কান্নাকাটি যে সহ্য করতে পারি না। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি উঠে পড়েন, উঠে পড়েন। আমি হযরতে ওমর ফারুক আযম আমি রাসূলুল্লাহকে সাক্ষ্য রেখে আমি জানিয়ে দিলাম আমার জীবনে যত ভালো কাজ রয়েছে, আমার যত সওয়াবগুলি রয়েছে, আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মাতানিদের জন্য আমি ওমর ফারুক আমার সমস্ত সওয়াবগুলি আমি দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহান। হযরতে ওসমানে গনি জিন্নুরাইন সাহাবা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ওসমানে গনি আমি জিন্নুরাইন সাহাবা আমি জানিয়ে দিলাম কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না। হুজুর আপনি মাথাটা তুলে না, আপনি সিজদা থেকে উঠে পড়েন। আপনার গুনাহগার উম্মাত উম্মাতানির জন্য আমি ওসমানে গনি তামাম জিন্দেগি সওয়াবগুলি আমি ওসমানে গনি আমি সবই দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আলী আমি শেরে খোদা আলী আমি আপনারই জামাতা। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না। হুজুর আপনি মাথাটা তুলে না, আপনি সিজদা থেকে উঠে পড়েন। আমি আলী জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত সওয়াবগুলি উম্মতি মুহাম্মাদীদের জন্য আমি আলী সবই দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তথাপিও মাথা তোলে নাই, আল্লাহ নবী তথাপিও সিজদা থেকে ওঠে নাই। শেষ দিকে ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা,
খালারা বেটিরা, আম্মা জান বিটি ফাতেমা আব্বা জানের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনি উঠে পড়েন, সিজদা থেকে মাথা তুলে নেন। আমি ফাতেমা, আমি জান্নাতের রানী, আমি সাইয়্যিদাতুন নিসা, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজার বেটা ইমাম হাসান, ইমাম হোসাইনকে আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি ফাতেমা শহীদ করে দিলাম। আর একটু জোরে হবে না। কাদের জন্য বাবা? কাদের জন্য? এ আমার আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের तमाम সওয়াব উম্মতি মুহাম্মদীকে দিলাম। আপনি মাথাটা তুলে নেন। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না, মাথাটা তুলুন হুজুর। আমরা সাহাবীরা যে আর সহ্য করতে পারি নাই। রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতেন, কতটা তারা প্যার করেছেন, মহাব্বত করেছেন। আর আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত ভাই আপনার সব আপনার এলোমেলো। কথা ঠিক না ভুল গো? যে রাসূলুল্লাহকে যদি আমরা প্রকৃত ভালোবাসতে পারতাম, মেনে নিতে পারতাম, মহাব্বত প্যার করতে পারতাম, আজ আমরা যখন দাড়িগুলো কাটি, কে জানে না গো, কে শোনে নাই যে দাড়িতে খুর চালানো মানে রাসূলুল্লাহর গলায় চালানো? কে শোনে নেই? শুনেছে না বাবা? সবাই শুনেছে, সবাই জানে, তথাপিও আপনার নির্দ্বিধায় আপনার চলতেছে খুর। সবাই জানে এই পহেলা জানুয়ারিতে গান বাজিয়ে ফিস্ট করলে জিন্দা নবী, হায়াতুন নবী আমার মদিনা শরীফ থেকে ভাই এমন করে কষ্ট পাবে। কে জানে না? উম্মতি মুহাম্মদী গুনাহ করলে, ভালো কাজ করুক আর গুনাহ করুক, ফারিস্তারা আল্লাহর কাছে যাওয়ার আগে নবীর কাছে ভায়া হয়ে তারপরে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন মারহাবা। জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। যদি কেউ মাস্টার না হয় ছাত্র বলতে পারবে নাই, যদি কেউ ডাক্তার না হয় পেশেন্ট বলে ডাকতে পারবে নাই, যদি আমার শিক্ষক না হয় আমাকে তালবিলিম বলে ডাকতে পারবে নাই। আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন, আমার খোকা
আমার প্রিয় মুহাম্মদ যখন ধারার বুকে আসলো, আমি আমেনা আমার ছেলের কান্নাকাটি শোনার জন্য, আমি আমেনা আমার কানটা এমন করে অপেক্ষা করে, আমার বেটা কান্নাকাটি করে না। আমায় আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বেটাটা, আমার খোকাটা সেজদায় রত হয়ে গেছে। সেজদায় রত হয়ে গিয়ে জানো ওই কচি বাচ্চা ঠোঁটগুলো বিড়বিড় 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 করে নাড়াই, আর কি জানো বলে, ও ভাই জানেরা, আমি আমেনা আমি আমার ছেলের কথাগুলো শোনার জন্য ও ঠোঁটগুলো নাড়িয়ে চাড়িয়ে কি বলে আমি সেটা শোনার জন্যই আমি আমেনা আমার ছেলের মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। হে উম্মতি মুহাম্মদীরা, আমার নবী কতটা দরদি নবী, আমার নবী কতটা মায়ার নবী, আমার নবী কতটা উম্মতদের ভালোবাসে। নবী আমার ওই সময় সিজদায় রত হয়ে গিয়ে আম্মা জান আমেনা বললেন ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করে। নবী আমার ওই সময় আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে, কি হবে তাদের, এই চিন্তায় আমার নবী আবির্ভাব করে কান্নাকাটি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার কথা হলো নবী যদি নবী না হয়ে আসতেন তাহলে নবী আবির্ভাব করে ইয়া হাবলি উম্মতি বলে কেন ডাক দিল? নবী যদি না হয় উম্মত বলবে কি করে? আমি আপনাকে বলতে পারবো যে আমার উম্মত আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? তাহলে নবী এর জন্যই তো উম্মতি বলে ডেকে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, সাবিরা কান্নাকাটি করে, সাবিরা রোনা জারি করে। আম্মা জান বিটি ফাতেমা কান্নাকাটি করে, রসুল গো আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর রোনা জারি করবেন নাই, আপনি কান্নাকাটি করবেন নাই। সাবিরা দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে রয়েছে। ভাই বাবাজি, এমত অবস্থায় আমার আল্লাহ জিবরাইল মালাইকাকে ডেকে বললেন ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ অনুমতি দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার হাবিব কি চায় একটুখানি গিয়ে দেখো, আমার হাবিব কি বলতে চায় একটুখানি গিয়ে দেখো, আর দেরি করো না। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম। হযরতে মালাইকা জিবরাইল আমিন রুহুল আমিন ফারিস্তা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হুজুর গো আমি জিবরাইল আমিন, আমি রুহুল আমিন ফারিস্তা আপনার দ্বারে হাজির হয়ে গেছি, আপনার খিদমতে হাজির হয়ে গেছি। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আর নাজারি করবেন না। হুজুর আপনি মাথা তুলে নেন, আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে। আল্লাহ নবী নূরের জবানটা খুলে বললেন ও মালাইকা জিবরাইল, আমি মাথা তুলতে পারি, আমি সিজদা থেকে উঠে পড়তে পারি, তবে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার একটি আরজি রয়েছে, আল্লাহর কাছে দোয়া রয়েছে। জিবরাইল আমিনকে রাসূল জানিয়ে দিলেন আমার গুনাহগার
আমার উম্মাত উম্মাতানিরা ওরা বড় দুর্বল হবে, ওরা বড় কমজোর হবে, ওরা বড় নামাজি হতে পারবে না, ওরা রোজা বেশি রাখতে পারবে নাই, ওরা সবাই হজ করতে পারবে না। ও মালাইকা জিবরাইল আমিন, ওই গুনাহগার উম্মাত উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমি কান্নাকাটি করি। আমার আল্লাহ দেখে বললেন, ও আমার হাবিব গো, আমি আল্লাহ যে আর সইতে পারি না, আমার আরশ কুরসি, আমার জান্নাতে মুআল্লা, বাইতুল মামুর, আমার আসমান ও জমিন, আমার গাছ গাছালি যে আর কেউ থেমে নাই আপনার কান্নাকাটি দেখে, আপনার রোনাজারি দেখে। ও আমার হাবিব, সবাই কান্নাকাটি করে, আপনি মাথা তুলে নেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদম নবীর উম্মাত উম্মাতানির বিচার হবে, ঈসা নবীর উম্মাত উম্মাতানির বিচার হবে। একই কথা 1,24,000, ময়তন্তরে 2,24,000 নবী পয়গম্বর রসুল নবীদের উম্মাত উম্মাতানির বিচারগুলো হবে। ও আমার হাবিব, আপনার উম্মাত উম্মাতানিদের আমি আল্লাহ কেমন করে ছেড়ে দিতে পারি? যাও হাবিব, আপনার চোখের পানির ওসিলায়, আপনার কান্নাকাটি করার ওসিলায় আমি আল্লাহ আপনার দোয়াটা 3 ভাগের 1 ভাগ কবুলিয়াত করে আপনার তামাম উম্মাত উম্মাতানির ভিতর থেকে যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে প্যার করবে, আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম, ওই সমস্ত আশিক উম্মাত উম্মাতানিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দেব। আর জোরে হবে না সুবহানাল্লাহ। যারা আমার নবীকে ভালোবাসবে, আশিক উম্মাত উম্মাতানি হবে, যারা আমার নবীকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম, জান আপনার চোখের পানির ওসিলায় এক দলকে আমি বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই দলের ভিতরে যেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মায়ার নবী মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূহ নবী জামানাগুলো খুলবেন, কিতাবগুলো পড়বেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কওমকে কওম ধ্বংস করে দিয়েছে, দলকে দল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এমন করে আপনার গেরোয়া করে আল্লাহ আযাব দিয়েছে। আমার নবী একদিন সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার উম্মাত উম্মাতানি গুনাহগার হবে, আল্লাহ আপনি এদের দলবদ্ধভাবে আপনি ধ্বংস করবেন না, আযাব এদের দলবদ্ধভাবে আপনি দেবেন না। ভাষা বুঝতে পাচ্ছেন তো যুবক ভাই? এদেরকে গোষ্ঠী সমেত আপনি এমন করে আযাব দেবেন না। আল্লাহ এর জন্যই আমাদের ওপরে ভাই বড় বড় আযাবগুলো হয় না নবী পাকের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তৎকালীন জামানায় ছোঁয়াচে রোগ ছিল, ছোঁয়াচে বুঝেন তো নাকি? ছোঁয়াচে রোগ, ছুলেই রোগ হয়ে যেত, সেই ছোঁয়াচি রোগ তৎকালীন অন্য অন্য নবী জামানায় ছিল। আমার হাবিব দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদীদের আয়ু হবে কম, ওরা বাঁচবে কম, আল্লাহ আপনি ছোঁয়াচি রোগ আল্লাহ আপনি দেবেন নাই। আল্লাহ পাক নবীর ওসিলায় এই ছোঁয়াচি রোগটা আল্লাহ তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে করোনা এসেছিল না বাবা, 20-র দিকে কি 19-এর দিকে নাকি মনে আছে না? নাই, সবাই একেবারে আপনার মানুষ চেনা বড় দায় হয়েছিল। কথা ঠিক না ভুল গো? ভাই আল্লাহ যদি আপনার ভিতরে করোনা দেয়, আপনি মুখে মাস্ক দেন আর ওই গরুর মুখোশ লাগান, ঠেকাতে পারবে? কিন্তু মাস্ক পরা ভালো। যে রাস্তাঘাটে যে হারে ধুলো রয়েছে, গাড়িতে যখন উঠবেন, বাইকে যখন উঠবেন মাস্ক পরবে,
এখনো পড়বেন, যে পুলিশে ছেড়ে দিয়েছে বলে আর পড়বো না তা নয়, আপনি পড়বেন। আমাদের নাকের যে পশম আছে না নাই গো, আছে না নাই? নাকের যে পশম আমার আল্লাহ পাক এটাই আমাদের জন্য মাস্ক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি নবী পাকের সুন্নতগুলো ভাই, আমেরিকার যে সমস্ত আপনার সেন্টার, গবেষণা সেন্টারগুলো রয়েছে, আপনি গুগল খুলবেন, গুগল খুলে খুলে আপনি সার্চ করে করে দেখবেন। আপনি দেখলে আপনি এমন করে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সুন্নতের কতটা কদর রয়েছে, কতটা দাম রয়েছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহ নবী সোনার জবানে, আল্লাহ নবী মুখস্থ বাণীতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানাতে যদি কোন উম্মত উম্মাতানি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের পায়রাবি করবে, একটা সুন্নাতের অনুসারী করবে, একটা সুন্নাতকে মেনে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই আমার উম্মতের আমলনামায়, ওই বান্দাটার আমলনামায় আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, এজন্যই বলি বাবা, আশার নামাজ আদায় করে নেবেন, এশার নামাজ আদায় করে নেবেন, মসজিদে মুসল্লিরা নফল সুন্নত পড়ে বেরিয়ে যাবে, আপনি বাড়ি যাবেন না, আপনি মসজিদের কোনায় বসে যান, আল্লাহ 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 জিকির করেন, নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনাদের হাত উত্তোলন করেছি, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ শয়নে স্বপনে আপনার হাবিবের দিদার নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, আল্লাহ নবী বলেছেন যে চোখ আল্লাহ নবীকে দেখে নেবে, যে চোখ আল্লাহ নবী দিদার করে নেবে, আল্লাহ নবীকে দেখে নিয়েছে, ওই চোখ, ওই কান, ওই হাত, ওই পা, ওই শরীরটা আমার আল্লাহ জাহান্নামের আগুনে আমার আল্লাহ পোড়াবে না। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার উম্মত উম্মাতানিরা আপনাকে তো দেখতে পাবে না, আপনার তারা সোহবাত পাবে নাই, আপনার তারা জামানা পাবে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য কি অফার রয়েছে, তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে? মায়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় আমার উম্মত উম্মাতানিরা এ মুর্শিদাবাদ
দৌলাতাবাদ, এ দৌলাতাবাদে থানার অন্তর্গত এ গ্রাম থেকে মদিনা শরীফে চলে যাবে। রাসূলুল্লাহ মাজারটা জিয়ারত করে নেবে, রওজায়ে আকদাসটা দেখে নেবে। আমার রাসূল জানিয়ে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে উম্মাতানিটা আমি রাসূল আমার রওজাটা দেখে নিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল মাহশারের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আমি রাসূল আমার উপরে সুপারিশ ও শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে হবে না সুবহান। রাসূল যদি শাফাআত করে, নসিব যদি হয়, ভাই জাহান্নামী হবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? ভাই আল্লাহ পাক আমার নবীকে, ধরে নেন আমার হাতে একটা ঘড়ি রয়েছে, খুব ভালো করে বুঝবে। আমার হাতে যে ঘড়িটা রয়েছে, আমি আমার কোন একটা ভাইকে আমি দিয়ে দিলাম, গিফট করলাম, হাদিয়া করলাম। এই ঘড়িটাকে আর আমার থাকবে? কথা বলেন। আমি যেহেতু দিয়ে দিয়েছি, আমারই ঘড়ি, আমারই ঘড়ি। ঘড়িটা কার? ঘড়িটা এখন কার? আমি তো মালিক, আমি দিয়ে দিচ্ছি, সে মালিকানা তার হবে না? হবে না। আল্লাহ বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক দান করেন নাই? আমরা যদি বলি কাউসারের মালিক হলো নবী, তো কিছু কিছু মানুষ আবার জ্বলে পুড়ে বেগুনে ভাজা হয়। মালিক আবার হয় নাকি আল্লাহ ছাড়া? ভাই আল্লাহ নবীকে মালিক বানিয়েছে, তাই আমরা মালিক বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তার রাসূলুল্লাহ শাফাআত বিহীন, সুপারিশ বিহীন যত বড়ই নামাজি, যত বড়ই আলেম, যত বড়ই পণ্ডিত, যত বড়ই মুফতি, যত বড়ই কারি হোক না কেন, রাসূলুল্লাহ শাফাআত ও সুপারিশ বিনা জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ শাফাআত আমাদের আল্লাহ পাক নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এখন বাবাজি বেশি লাগছে না, ফরজ হজ যদি না পারে উমরা চলে যান। 17 দিন 18 দিন এমন করে ভাই 60 থেকে 70 হাজার টাকার ভিতরে হচ্ছে। কত বলেছি? 60 থেকে 70, 60 থেকে 70-এর ভিতরে উমরা হচ্ছে। আমার নবী পাকের রওজাটা একবার দেখে আসেন, রওজাটা জিয়ারত করে আসেন। খোদার কসম, যদি আপনার আসা যাওয়াটা কবুলিয়াত হয়ে যায়, রাসূলুল্লাহর নেক নজর যদি আপনার দিকে পড়ে যায়, আপনি যদি সোহবাত রাসূল লাভ করতে পারেন, আশিকে রাসূল যদি হতে পারেন, আল্লাহ পাকের রাসূলের যদি শাফাআত যদি নসিব হয়ে যায়, তাহলে আপনি জান্নাতি, কেউ আপনাকে আটকাবে না। জোরে বলুন। কি নবী আমি আপনি পেয়েছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি অনেক রাত হয়েছে আর সভাপতি সাহেব বলেছে শেষ করে দিতে। বাবাজি একটুখানি আপনাদের কাছে লাস্ট একটা আবদার, যেহেতু অনেকেই আপনার চেয়েছেন, আপনাদের কাছে একটু মহাব্বতের আবদার ভাই, আমি বেশি কিছু চাইবো না। এই যে কোরআন শরীফ দেখছেন, এই যুবকেরা এই যে কোরআন শরীফ দেখছো, এই কোরআন শরীফের দাম বাজারে বহু রকমের রয়েছে। আম্মা জানো বোনেরা, আপনারাও হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমি বেশি কিছু চাইবো না। এই যে কোরআন শরীফ দেখছেন বাজারে এমন করে ভাই 400, 500, 600 অনেক রকমের আছে। আমার কাছে একটা কোরআন শরীফ আছে ভাই 3200 টাকা দাম। কত টাকা? একই জিনিস, কিন্তু ভাই একটুখানি ব্র্যান্ডিংটা ভালো। কথা ঠিক না ভুল গো? যে কালাম সবই আল্লাহ পাকের, এটাও আল্লাহ পাকের মুখস্থ বাণী, আমার কাছে যেটা আছে ওটাও। তবে ভাই আপনাদের